সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরে ভালোবাসা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। আর আপনাদের সাথে আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি। একদম দেখে তো বুঝতে পারছো বন্ধুরা। আর বন্ধুরা তোমরা কিছু প্রশ্ন বলবো না, কিছু কথা জিজ্ঞেস করেছো। আর অনেকে ফোন করে জিজ্ঞেস করছে, অনেকে SMS করে জিজ্ঞেস করছে, অনেকে আবার কমেন্ট করেও জিজ্ঞেস করছে। কেননা তোমরা দেখে থাকবে, আগে ভিডিওতে শুনেও থাকবে যে মাহি কোথায় পড়াশোনা করছে। তো অবশ্যই দেখে থাকবে বোলপুর বিশ্বভারতী, শান্তিনিকেতন বিশ্বভারতী যে স্কুলে সবাই সুযোগ পায় না, সেই স্কুলে মাহি সুযোগ পেয়েছে। ঠিক আছে, সেটা কপাল ভালো যে আজকে কোনোদিন ভাবনা চিন্তা করতে পারিনি যে অত বড় স্কুলে মাহি সোনামা পড়াশোনা করবে এবং ওর ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, তাই তো? কেননা এটা শুনেছিলাম, প্রথম থেকে শুনে এসেছি যে ওই স্কুলে যারা ভর্তি হয়ে যায় বা যারা সুযোগ পেয়ে যায় তাদের আর কোনো ভাবনা চিন্তা করতে হয় না। তো সেটা আমার বাবা মা সেরকম যে, আর প্রত্যেকটা বাবা মা এটাই চায় যে নিজের সন্তানের ভালো সবাই চায়। কেননা ভালো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, ভালো শিক্ষিত হোক, ভালো ভবিষ্যতে বড় কিছু করুক, সেটা সবাই চায়। তো আমারও সেটা অনেকে প্রশ্ন করছে যে দাদা আগে তো দেখেছিলাম যে মাহি স্কুলে পড়াশোনা করছে, এখন দেখছি যে ছাড়িয়ে দিয়েছো না কিছু প্রবলেম আছে যে এখন স্কুলে আসছো না। এবার যারা বোলপুরের আশেপাশে বাড়ি তারা অবশ্যই দেখতে পাচ্ছি যে আমি এখন স্কুলে যাই না মাহিকে নিয়ে। তো সেটা একটা প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর এটাই যে সত্যি কথাই যে বোলপুরে বিশ্বভারতী স্কুলে ভর্তি হয়েছিল মাহি, সেই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তো কিরকম তাহলে বাবা মা, তাই না? যে একটা মেয়ের ভবিষ্যৎ ভাবনা চিন্তা আমরা করতে পারলাম না, তো সেইখান থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, বাড়িতে এসে পাবলিক স্কুলে ভর্তি করে দিয়েছি মাহিকে, তাই না? তো সব থেকে একটা মানে দুঃখের বিষয় যেটা, আবার তোমরা অনেক অনেক এটা বলবে তাহলে আমরা কিরকম বাবা মা যে মেয়ের ভবিষ্যতে কিছু যে করুক সেটা চাই না, বা ভালো শিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক, সেটা আমরা চাই না। তো বন্ধুরা এবার কিছু কথা বলি, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকটা বাবা মা এটা চাই। তো প্রবলেম বলবো না, আমার মেয়ে ঠিক আছে যখন ভর্তি হয়, তো সত্যি কথা বন্ধুরা বলবো, যখন মাহিকে নিয়ে আমরা চলে আসি স্কুল থেকে ছাড়িয়ে, তখন খুব ভেতর আমরা কেঁদেছি এবং কেঁদেওছি। ঠিক আছে, মামুনও এখানে ছিল, মায়ের বাড়িতে ও সেম কেঁদেছে, আমার বাবা মা কেঁদেছে, তারপরে আরও অনেকেই। ঠিক আছে, আর আমি যেখানে থাকতাম বোলপুরে আমার বোনের বাড়িতে, মামার মেয়ে বোন, তো বোনের বাড়িতে থেকে যখন চলে এলাম মাহিকে নিয়ে, তখন বোন ভাগ্নি সবাই কান্নাকাটিও করেছে যে কেন তুই এরকম করলি, মানে আমাকে বলছে তুই কেন এরকম করছিস। ঠিক আছে, যে এত সুন্দর একটা স্কুলে ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, সেখানে ছাড়িয়ে চলে আসছি। তো কারণটা বলি বন্ধুরা, মামুন থাকে এখন এইখানে, তো অবশ্যই তোমার দেখে দেয় প্রায় 5 থেকে 6 মাস থেকে এখন মায়ের বাড়িতে আছে। আর আমি সোনামাকে নিয়ে আমি বোলপুরে থাকতাম, ওকে স্কুল নিয়ে যাওয়া আসা করতাম, মানে বোলপুর মানে দাঁড়ান্দা গ্রাম, যেটা বললাম বোনের বাড়ি থেকে প্রায় বোলপুর থেকে 14 কিলোমিটার ডিফারেন্স আমি যাওয়া আসা করতাম। আর আমার বাবা মা থাকে মুর্শিদাবাদ, বাবা মা। কেননা অনেক বন্ধুরা তোমরা প্রশ্ন করে থাকতে পারো যে এখানে বাবা মার সাথে মাহির কি সম্পর্ক। অবশ্যই আছে, কেন বলি, আজকে বাবা মা দেখে এসেছি, ছোট থেকে দেখে এসেছি বাবা মা খুব কষ্ট করে, এখনো পর্যন্ত কষ্ট করে, আজকে বয়স বাড়ছে একটু একটু করে। তাহলে আজকে আমার মেয়ের ভবিষ্যতের আগে আমার বাবা মাটা আগে, সব থেকে আগে। কেননা মামুনও সেম কথা বলে, আমিও সেম কথাই বলছি। কেননা আজকে বাবা মা ছাড়া আজকে পৃথিবীতে আমরা আসতে পারতাম না। ঠিক আছে, আজকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের থাকা দরকার বাবা মার পাশে। কিন্তু আমি কি করছিলাম কিছুদিন আগে, আমার মেয়ের ভবিষ্যতে চিন্তা ভাবনা করে আমি মেয়েকে নিয়ে চলে এসেছিলাম বোলপুরে, মেয়েকে বড় কিছু করা বলে। আর ওই দিকে বাবা মা একটু একটু করে তিলে তিলে কষ্ট পাচ্ছিল। প্রথম যেদিন আমি চলে আসি বোলপুরে মাহি সোনামাকে নিয়ে, সেদিন মা বাবা মানে আমাদের সামনে কোনোদিন কাঁদতে পারেনি। তো তারপরে 2 দিন পর শুনছি যে বাবা মা দুজনের শরীর খারাপ হয়ে গিয়েছে। এবার বুঝতে পারছো যে কেন একটা ছেলে যদি বাবা মাকে ছেড়ে যদি চলে আসে তাদের হালটা কেমন হয়, তাই তেমন। তো আমারা তো বাবা মা, আজকে যদি আমরা যখন একটু একটু বয়স হবো, আমার ছেলে যদি চলে যায় আমাদেরকে ছেড়ে, তাহলে আমাদের কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। কিন্তু আমার সব থেকে আগে মানে আমার বাবা মা আগে। ঠিক আছে, কারণ আজকে বাবা মাকে ছাড়া আমরা না থাকতে পারি, না বাবা মা আমাদেরকে মানে ছেড়ে থাকতে পারে। কিছুদিন আগে বলতে প্রায় 6 থেকে 7 বছর আগে, যখন আমি মানে না বলে আমি পালিয়ে গেছিলাম গোয়া কলকাতা কাজে,
তখন বাবা মা এত কষ্ট করেছে, বাবা মা একটা কথা বলতো যে বাড়িতে চলে আয়, আলু সেদ্ধ ভাত খা, কিন্তু কোথাও যাবি না। সেটা থাকতে পারছিল না বাবা মাকে। আর বাবা মা কোনো সময় বলতো না যে চলে আয় চলে আয়, কোনো সময় বলতো না। কিন্তু আমি একটা ভাবনা চিন্তা করলাম যে না, মা বাবার পাশে থাকা দরকার আছে। তো সেই জন্য দেখলাম যে না, পারছি না, কারণ আমার মেয়ের ভবিষ্যতের আগে না আমার মা বাবার আগে। সেই জন্য মা বাবার পাশে থাকবো, সবাই মিলে থাকবো। আজকে মা বাবার নাতি নাতনি সবাই মিলে একসঙ্গে থাকবো, সবাই মিলে একসাথে হাসি খুশি থাকবো। কেন হাসি খুশি থাকলে পরে ভবিষ্যতে অনেক কিছু করা যাবে, ঠিক আছে। আর আমারও স্কুলে পড়াশোনা করেছি, গ্রামের স্কুলে, ওইখান থেকে যাই শিখেছি না একটু, ঠিক আছে। বেশি তো পড়াশোনা করতে পারিনি, মামুন বেশি পড়াশোনা করতে পারিনি, আমিও করতে পারিনি। তো গ্রামের স্কুল থেকে আবার পড়াশোনা করাচ্ছি, ঠিক আছে। তারপর থেকে বাবা মা খুব হাসি খুশি আছে, সবাই মিলে আমরা একসাথে হাসি খুশি আছি। আমি মনে করি যে না, সবসময় হাসি খুশি থাকা হচ্ছে সব থেকে ভালো জিনিস। আজকে বাবা মার পাশে যতদিন থাকবো হাসি খুশি থাকবো, অল টোটালি মা বাবাকে হাসি খুশি রাখার চেষ্টা করব, এটাই তো। তো কিছুদিন পর যখন মামুনকে নিয়ে চলে যাব, তখন তো আবার একটা নাতি চলে যাচ্ছে, তখন পুরো ঘরটা হাসি খুশিতেই ভরা। বাবাকে হাসি খুশি রাখা দায়িত্ব আমাদের, ঠিক আছে। আমার মা যখন বিয়ে হয়ে এসছিল, ঠিক আছে, বাবার কাছে, তখন মায়ের কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এসেছিল মা। কেননা তোমরা তো ভালো করে জানো প্রত্যেকটা মেয়েদের কি স্বপ্ন থাকতে পারে। তো সেই স্বপ্নগুলো যখন মা দেখেছিল বাবাকে নিয়ে, তখন সে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। তার কারণ কি, এমনিতেই বাবা তো সবসময় চাষবাস করতো, চাষবাস ছাড়া কোনো কিছু কাজ কিন্তু বাবা কিন্তু করতো না মানে চাষ নিয়েই অল টাইম পড়ে থাকতো। কারণ আমরা বুঝতে পারছো, একটু যে জমি আছে সেই জমিটা নিয়েই বাবা কিন্তু মানে পরিশ্রম করতো। প্রথম থেকে দেখেছি বা আমি শুনেছি, বাবা যখন মানে পড়ার বয়স, ঠিক আছে, বাবা পড়াশোনা না করে বাবা কি করতো, চাষবাস শুরু করে দিয়েছিল, কেননা দাদু মারা গিয়েছিল বলে। তো বাবা প্রচন্ড কষ্ট করে, এবার তোমরা বলো ওই চাষবাস করে কোনোদিন কারোর স্বপ্ন পূরণ করতে কেউ পারবে না। আর বাবা প্রচুর পরিশ্রম করে, এখনো পর্যন্ত পরিশ্রম করে। আর সেই পরিশ্রম করে আজকে আমাকে আর ভাইকে একটু একটু করে মানুষ করেছে। তাহলে এবার তোমরা বলো মায়ের স্বপ্নগুলো তাহলে কি হবে, তাহলে এবার দায়িত্ব কি হবে, যে মায়ের স্বপ্নগুলো আছে সেইগুলো এবার মায়ের কি হয়, যে মা দেখছেন আমার ছেলেগুলো বড় হয়েছে, তাহলে ছোট একটু একটু যে স্বপ্নগুলো আছে আমার ছেলেরা পূরণ করবে। কিন্তু মা কোনো সময় বলে না যে আমার এই স্বপ্ন আছে ওই স্বপ্ন আছে, কোনোদিন বলবে না মারা। কেননা তখনও মানে মা ঢাকা দিয়ে রেখে দিয়েছিল স্বপ্নগুলোকে। এখনো পর্যন্ত মা কোনো সময় মুখ ফসকে বলবে না যে আমার এই স্বপ্ন আছে এই স্বপ্ন আছে। কিন্তু আমরা তো ছেলে, তো আমাদেরকে তো বুঝতে হবে যে মায়ের কি স্বপ্ন ছিল। তো আজকে সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব ছেলেদেরই, ঠিক আছে। তো সেটাই। এবার বাইরে যদি আমি থাকি, তাহলে বাইরে যদি আমি মাহিসোনা মাকে নিয়ে থাকি, তাহলে মামুনও থাকবে এখানে। তাহলে মামুন, আমি, মাহিসোনা আর আমার বাবু যদি আমি বোলপুরে থাকি, তাহলে মা বাবা যদি ওইখানে থাকে, মা বাবা এমনিতেই টেনশনে চিন্তাতে অর্ধেক মরে দিলাম না। আমরা একসঙ্গে থাকবো, হাসি খুশি থাকবো, যতদূর পারবো বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো, হাসি খুশি থাকবো। তো বন্ধুরা তোমার অনেক ভাবনা চিন্তা করবে, অনেকজন ভাবনা চিন্তা করবে যে আমরা কিরকম বাবা মা, নিজের মেয়ের ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিলাম, তাই না মামা? তো বন্ধুরা সত্যি কথা, আমরা বাবা মা খারাপ, আমার ভীষণ খুবই খারাপ। ইংলিশ মিডিয়াম আমাদের গ্রামে, ওখানে ভর্তি করেছে। অবশ্যই, মানে ওটা পাবলিক স্কুলই বলে। তো পাবলিক স্কুলে এখন ভর্তি করেছি। তারপরে যখন 5 বছর বলেন, যখন 5-এ যখন উঠবে তখন সরকারি স্কুলে ভর্তি করবো। আর বড়রা তো অবশ্যই আছে, ঠিক আছে, আশীর্বাদ করার জন্য সোনামাকে, বাবুকে, সবাইকে। তো ওকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে পাশে থেকে সাথে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।